আমাদের কয়েকটা মাস দিল, মাস দেওয়ার পরে বলছে যে টাকা 10 লাখ টাকা লিবিয়া থেকে ভিডিও কলে এভাবেই নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন অপহরণের শিকার পাবনা শহরের রামানন্দপুর এলাকার বাসিন্দা মামুন। গত 14ই মে স্ত্রীর ইমো নম্বরে মামুনকে নির্যাতনের ভিডিও পাঠায় দেশটিতে থাকা বাংলাদেশি অপহরণকারীরা। 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। মুক্তিপণ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা হলে আবারও 15 লাখ টাকা দাবি করে বসে অপহরণকারীরা। পরে স্বজনরা বিষয়টি জানায় গোয়েন্দা পুলিশকে। মোবাইল ব্যাংকিং এর সূত্র ধরে গত 6 জুন চাঁদপুর থেকে অপহরণকারীদের দুই সহযোগী হাবিবুর রহমান সুমন ও রবিউল আওয়াল রবিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মাধ্যমে অপহরণকারীদের পরিবারের পরিচয় চিহ্নিত করা হয়। কৌশলে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে বৃহস্পতিবার মুক্ত করা হয় মামুনকে। সুপরিকল্পিতভাবে ভিন্ন দুই দেশ থেকে বাংলাদেশের সাথে কমিউনিকেশনের মাধ্যমে বাঙালিদেরকে নির্যাতনের মাধ্যমে আটক করে মুক্তিপণ দেয়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এদিকে স্বজনদের মুক্তির খবরে খুশির বন্যা বইছে ভুক্তভোগীদের পরিবারে। আনন্দ লাগছে, অনেক খুশি লাগছে, যেহেতু প্রশাসনরা উদ্ধার করেছে। 10 লক্ষ টাকার পরে তাও ছাড়ে নাই, আমরা প্রশাসনের কাছে আইছি, প্রশাসনরা উদ্ধার করেছে, এখন আমার ভালো লাগতেছে। একইভাবে জেলার সুজানগরের শান্তিপুর এলাকার লিবিয়া প্রবাসী মুন্নাফ নামের এক যুবককেও উদ্ধার করে পুলিশ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।